ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আপনি সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দেন আদম এবং তার দুই পুত্রের কাহিনী, ঘটনাটা, বাস্তব ঘটনাটা শোনায়া দিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব ঘটনার কথা উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালামের দুই পুত্র, কারণ একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল। হাবিল ছিল বড় আর কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। প্রথম বৎসর কাবিল এবং তার বোন জন্মগ্রহণ করেছিল, দ্বিতীয় বৎসর হাবিল এবং তার বোন জন্মগ্রহণ করেছিল। কাবিল সে দেখতে একটু বিশ্রী ছিল, কদাকার ছিল, তবে কাবিলের বোন যে তার নাম ছিল আকলিমা, সে মহিলাটা খুবই সুন্দরী ছিল। আর হাবিল সে ছিল সুন্দরী এবং তার বোনটি ছিল কদাকার, কসরি, সুন্দর ছিল না। যখন তারা হাবিল এবং কাবিল এবং তারা বোন উপযুক্ত হলো, বিবাহর বয়স হয়ে গেল, তখন হযরত আদম আলাইহিস সালাম নিয়ম অনুযায়ী তাদেরকে বিবাহ দিবেন, যে কাবিলের বোনকে হাবিলের বোনের সাথে বিয়ে দিবেন, কাবিলের বোনকে হাবিলের সাথে এবং হাবিলের বোনকে কাবিলের সাথে বিবাহ দেওয়া হবে। যেহেতু কাবিলের বোন সুন্দরী ছিল, তখন সেটা কাবিল মেনে নিতে পারলো না যে না, হাবিলের বোন তো কুশ্রী, সুন্দরী না, আমি আমার যমজ বোনকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম তিনি বললেন, শরীয়তে যা আছে তাই পালন করতে হবে, শরীয়তে যা আছে তাই পালন করতে হবে, শরীয়তের বিপরীত চলা যাবে না। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে বললেন, তোমরা কোরবানি করো, তোমরা আল্লাহর নামে কিছু উৎসর্গ করো, যার কোরবানি কবুল হবে, যার উৎসর্গ আল্লাহ গৃহীত করবেন, কবুল করবেন, তার সাথে আকলিমার বিবাহ দেওয়া হবে। হাবিল সে ছিল পরহেজগার, সুন্দর মনের অধিকারী, সে দুম্বা পালন করত। আর কাবিল সে কৃষি কাজ করত। তো হাবিল সে তার দুম্বার ফাল থেকে সুন্দর একটা ভালো মোটা তাজা একটা দুম্বা সে নিয়ে মাঠের মধ্যে কুটির সাথে বেঁধে রাখলো। আর কাবিল সে কৃষি কাজ করত, কিছু ভালো এবং খারাপ মিশ্রণ করে সে একটা স্তূপ মাঠের মধ্যে রেখে দিল। আমরা এখন যেভাবে কোরবানি করি, আমরা গোশত খাই আল্লাহ প্রদত্ত এবং মানুষদেরকে বন্টন করি, তখনকার সময় আদম আলাইহিস সালামের সময় খাওয়ার কোনো সিস্টেম ছিল না কোরবানির। তারা মাঠের মধ্যে পশু অথবা কৃষি জিনিসপত্র রেখে দিত, যার কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে কবুল হতো। আসমান থেকে একটা অগ্নি এসে, আগুন এসে যার কোরবানিটা কবুল হতো, তার পশু অথবা কৃষির বস্তু এই অগ্নিটা জ্বালিয়ে দিত। তাহলে প্রমাণ হতো যে সঙ্গে সঙ্গে বোঝা যেত কার কোরবানি কবুল হয়েছে, আর যারটা সেখানে পড়ে থাকতো তার কোরবানি বলা হতো যে কবুল হয় নাই। তো আসমান থেকে একটি অগ্নি এসে হাবিলের দম্বাটাকে জ্বালিয়ে দিল। স্পষ্ট প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয়েছে। আর কাবিলের কোরবানিটা তার যে শস্য এগুলা নিজ জায়গার মধ্যে, নিজ স্থানের মধ্যেই পড়ে রইল। এই ঘটনা দেখে কাবিল সে ক্ষুব্ধ হয়ে গেল। সে তার ভাই হাবিলকে বলল, হে হাবিল, তোমার কোরবানি কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করব।
তখন হাবিল জবাব দিল যে, ভাই, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। যারা মুত্তাকি, পরহেজগার, ভালো মনের অধিকারী, তাদের কোরবানি আল্লাহ কবুল করে থাকেন, গ্রহণ করে থাকেন। তখন কাবিল বলল, না, আমি তোমাকে হত্যাই করব। হাবিল জবাব দিল, যদিও আমার শক্তি আছে তোমাকে প্রতিহত করার, তোমাকে, তুমি আমার প্রতি হস্ত প্রসারিত করতে পারো, হাত বাড়াইতে পারো আমাকে হত্যা করার জন্য, কিন্তু আমি তোমাকে হত্যা করতে আমার হাত প্রসারিত করব না, বাড়াবো না। আমি বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। সে সুন্দর মনের অধিকারী ছিল হাবিল। ওইদিকে হযরত আদম আলাইহিস সালাম তিনি হজের মৌসুমে হজে চলে গেলেন। কাবিলকে বললেন, কাবিল, তুমি তোমার ভাই বোনদেরকে দেখে রেখো। এই সুযোগে হযরত আদম আলাইহিস সালাম যখন হজে চলে গেলেন, তখন কাবিল সে তার সুবর্ণ সুযোগ মনে করে নিল যে এখনই তো সময়, আমার বাবাও চলে গেছেন, এখন আমি হাবিলকে হত্যা করে ফেলব। তখন এই কাবিলে হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে হাবিলের লাশ নিয়ে এসে ঘোরাঘুরি করতে লাগলো। কিভাবে দাফন করবে তাকে, সেটাও এই জ্ঞানটা তার মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কাক প্রেরণ করলেন, একটা শক্তিশালী আর একটা দুর্বল। শক্তিশালী কাকটা এই কাবিলের সামনে দুর্বল কাকটাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে সে তার পা দিয়ে, ঠ্যাং দিয়ে জমিনের মধ্যে সে খোদাই করতে লাগলো, গর্ত করতে লাগলো। গর্ত করার পরে এই দুর্বল কাকটা যাকে হত্যা করেছে, সবল কাকটি, সে আবার ওই গর্তের মধ্যে রেখে মাটি দিয়ে আবার ঢেকে রাখলো। তখন কাবিলের হুঁশ আসলো, হায়রে, আমি তো এই কাকের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। একটা খাক, সে আর একটা দুর্বল খাককে মেরে ফেলেছে, কিন্তু আমি আমার ভাইয়ের লাশটা নিয়ে আমি গড়তেছি, আমার মাথায় কাজ করতেছে না। সেও পাগলের মতো হয়ে গেল। তাই জন্য আমরা যে ঘটনাটা শুনলাম, এই কোরবানিটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, এই কোরবানি হলো আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে কোরবানির প্রচলন শুরু। তখন আমরা যেমন গোশত খাই, মানুষকে বন্টন করে দেই, কিন্তু আদম আলাইহিস ইসলামের যুগে সেটা ছিল না। সেটা ছিল যে যার কোরবানি কবুল হবে, তার দুম্বা হোক, তার জীব হোক, অথবা তার কৃষি পণ্য হোক, এগুলা অগ্নি আসমান থেকে সে জ্বালিয়ে দিত। সঙ্গে সঙ্গে বোঝা যায় তো কার কোরবানি কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এটা গোপন রেখেছেন। কারণ এই সিস্টেমটা যদি থাকতো, তাহলে অনেক মানুষ প্রতিপন্ন হইতো। কারণ এটা বোঝাই তো, অনেক মানুষ দেখতো, দেখা যাক কার কোরবানিটা কবুল হয়েছে। অথচ আমরা অনেকেই কোরবানি করি, কিন্তু কোরবানির মধ্যে কার নিয়ত শুদ্ধ আছে, পরিশুদ্ধ আছে। কোরবানির মধ্যে নিয়ত হলো পরিশুদ্ধ হতে হবে, গোশত খাবারের জন্য না। গোশত তো আপনি খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, বিশ্বজাহান মহান পালন কর্তার জন্য। সুবহানাল্লাহ। আসলে মুমিন বান্দার জন্য আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কোরবানি, আমাদের নামাজ একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। আর যারা আমরা কোরবানি করব, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর আমরা যে হাবিলের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে হাবিল সে সুন্দর মানের অধিকারী ছিল, সে মোটা তাজা পশু সে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিল। তো যারা আমরা কোরবানি করব মোটা তাজা দেখে, অনেক মানুষ আছে যে হাড্ডি একবারে পিঠের সাথে লেগে যায়, এরকম গরু, এগুলা থেকে বিরত থাকবো। অনেক গরুর আছে শিং নাই, অন্ধ, লেংরা, এগুলো দিয়ে কোরবানি দুরস্ত হবে না, জায়েজ হবে না। এজন্য
কোরবানি যেহেতু আল্লাহর নামে দিব, এই জন্য আমরা কি করব, মোটা তাজা সুন্দর গরু আমরা ক্রয় করে আমরা কোরবানি করব। তো মুসলমান ইমানদার, আর কোরবানি খাদের উপর ফরজ। কোরবানি এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখের ভিতরে যার কাছে 52.5 তোলা 52.5 গড়ি রূপার মূল্য থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। এবার 52.5 তোলা রূপার মূল্য যতই হোক, বর্তমান বাজার মূল্য প্রায় রূপার বড়ি প্রায় 1800 টাকা, এই হিসাবে যদি হয় প্রায় 80-90 হাজার টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট আসে। যার কাছে এই পরিমাণ টাকা থাকবে, সে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখানে আর একটা বিষয় লক্ষণীয় হলো, আমরা জাকাতের ক্ষেত্রে জাকাত এর নেশাব হলো 52.5 তোলা রূপা। যদি 1 বৎসর যদি সে অতিবাহিত হয়, যে তার পরিবার পরিজন নিয়ে সে ঋণ ছাড়া সে মধ্যম পন্থায় চলতে পেরেছে, এরপরে তার কাছে 52.5 রূপার মূল্য টাকা থাকে, তাহলে তার উপর 1 বছর অতিক্রম হলে তারপর জাকাত ফরজ হবে। আর কোরবানির ক্ষেত্রে 10, 11, 12 জিলহজের ভিতরে যদি তার কাছে এদিনও টাকা আসে, সে তার কোরবানি আদায় করতে হবে। এটা ছাগল হলে সে দিবে, অথবা গরুর মধ্যে শরীক একটা অংশ যদি দেয়, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। আর যারা বেশি টাকা আছে, সম্পদ আছে, তারা তো বড়টাই দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই কোরবানি পরিশুদ্ধ নিয়ত করে আমরা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।